আপনাদের সকল স্বাগত। যেমনটা দেখেছি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সমাধান 10 লক্ষ টাকা করে দিচ্ছে, কার্যত কতটা সমাধান হলো। এই মুহূর্তে আমি ঠিক দাঁড়িয়ে আছি বারাসাতে, এবং আমি বারাসাতে মহিলাদের থেকে জেনে নেবো যে পাড়ায় সমস্যা পাড়ায় সমাধানে কতটা উপকৃত হলেন। আচ্ছা, পাড়ায় সমস্যা পাড়ায় সমাধানে আপনারা কি উপকৃত হয়েছে? আমরা মমতা সরকার তো 10 লক্ষ টাকা করে বুঝে বুঝে দিচ্ছে, সেই টাকাগুলো তো দিয়েছে আপনাদের উপকারের জন্য তো দিচ্ছে। আমাদের কাছে পৌঁছায়নি, তাহলে আমরা পাবো কি করে? রাস্তাঘাট সব ঠিকঠাক করেছে? তো আপনারা ভিজিট করবেন, আমরা কেন বলতে যাবো? আপনারা ভিজিট করবেন, দেখবেন কত সুন্দর উন্নয়ন করেছেন আমাদের দিদি। রাস্তাঘাট ক্লিয়ার, পাশাপাশি এত বড় গর্ত যে আমরা মাছ ছেড়ে দিয়েছি, সাঁতার কাটছি, এই অবস্থা আমাদের পশ্চিম বাংলার। দিদি তো আপনাদের লক্ষ্মী ভান্ডার দিচ্ছে, তারপরে আপনারা নিতে বলছেন? না না, তারা লক্ষ্মী ভান্ডার বেছে বেছে লোককে দিচ্ছে। নারী সুরক্ষা চাই আমরা, নারী সুরক্ষা চাই, লক্ষ্মী ভান্ডার চাই না। দিদি তো বলছে এটা তো হতেই পারে, নারী সুরক্ষা নিয়ে কি আছে, রেপটা তো হতেই পারে। আপনারা কি বলছেন? উনি মহিলা নন, শুনে ওরা মহিলা নন বলেই কথা বলেছে। উনি কথা বলতে মোদি সরকার যে রাজ্যে লক্ষ্মী বিচার পায় না, অহরহ মানে রেপ কেস ঘটেই যাচ্ছে, তার একটা বিচার হয় না। এত বড় আর্জিকরের ঘটনা সারা বিশ্ব যেটা নিয়ে তোলপাড় করছে, তার বিচার পেল না। সেখানে লক্ষ্মীর ভান্ডার দিয়ে কি ইয়ার্কি মারছেন উনি? সেখানে লক্ষ্মীর ভান্ডার কি ইয়ার্কি মারার জন্য, পান বিড়ি সিগারেট খাওয়ানোর জন্য? লক্ষ্মীর ভান্ডার কোন কাজে লাগে? আজকে মহিলাদের 1000 টাকা দিয়ে উনি মানুষের মুখ বন্ধ করে রাখে, ওটা সংসারে কোন কাজে লাগে? তার থেকে একটা সংসারে একটা ছেলের চাকরি দিক, 15,000 টাকা বেতন হলেও সংসারটা তো চলবে। চাকরির কথা কি বলছেন? 40% নাকি কর্মসংস্থান করেছে? বাইরে যারা রয়েছে তারা নাকি ঝুঁকা নেবে, বাংলা তো তাড়িয়ে দিচ্ছে। আরে সব মিথ্যাটা বলছে, বাল ওখানকার লোকরাই বলছে যা আমাদের ভালো দেয়, ভালো ভালো রেখেছে, আমাদের কোনো আরেকটা প্রশ্ন, SIR হলে আপনারা কি সুরক্ষিত বোধ করবেন না? এই বাংলা আমরা চাই না, ওনাকে আমরা চাই না, মানে না, আমরা চাই না। উনি মেয়ে মানে কলঙ্ক, হাতে করছে, আমি হাতে করছে, নতুন করছে, ক্লাবের সঙ্গে ঠেকাবে তো, ওরা কিছু হলে ক্লাবে এসে ঠেকাবে, সব ক্লাবরা এসে ঠেকাবে। ক্লাবরা লজ্জা করে না, যা তোমার টাকা রে, তার ঘরে বন্ধ যদি রেপ হতো, ক্লাবের যদি ক্লাবরা টাকা দিচ্ছে, তার ঘরে যদি রেপ হতো, তারা কি করতো? টাকা দিয়ে কি করছে? ইলা হয়ে মহিলাদের সুরক্ষা দিতে পারে না। সমস্ত মহিলাদের উদ্দেশ্যে বলবো, সে যে পার্টি করুক না করুক, সাধারণ জনসাধারণের উদ্দেশ্যে বলবো, সমস্ত মহিলাকে বলবো, আমাদের এই রাজ্যে কোনোদিন আমরা বিচার পাবো না। লড়তে যদি হয় মেরেই মরো, যাতে আগামী প্রজন্মটা সুরক্ষিত হয়। আরেকটা আপনাদের সবার কাছে একটাই প্রশ্ন, গতকাল আমরা দেখেছি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী গাড়ির উপর হামলা হয়েছে, আপনারা বিজেপি সমর্থক বা সাধারণ মানুষের কাছে আজকের দিনে ধরে কতটা সুরক্ষিত বোধ করছেন এই রাস্তায়? মারার জন্য চেষ্টা করছে, ষড়যন্ত্র করছে, যাতে শুভেন্দুকে মারার জন্য চেষ্টা করছে, যার শুভেন্দু চলে গেলে অত সুবিধা। কিছুক্ষণ আগে বন্ধু দেখছিলাম জয় বাংলা স্লোগান দিয়েছিলেন, ছেড়ে দেবেন? আমরা ছাড়িনি, যদি আমার হয় তখন আমরা স্টেপ নেব। একদমই তাই, যেটা দেখা যাচ্ছে কার্যত পরিষ্কার বলে যাচ্ছে এই রাজ্যের মহিলারা কোনোভাবে লক্ষ্মী ভান্ডার চায় না, তারা চায় সম্মান, তারা কোনোভাবে পাড়ায় সমস্যা পাড়ায় সমাধান চায় না, তারা নারী সুরক্ষা চায়। কার্যত এক প্রকারে মমতা বন্দ্যোপাধ্যায়কে কড়া হুঁশিয়ারি দিল এই সভা থেকে বলা যেতে পারে। ক্যামেরা হিমাদ্রি ব্যানার্জির সঙ্গে সায়ন চক্রবর্তীর রিপোর্ট, ভিশন প্লাস নিউজ।